রেড কালারের শাড়ির সাথে খুব সিম্পল একটা মেকআপ লুক আজকের ভিডিওতে থাকবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জিদা ফ্রম সঞ্জিদাস বিউটি ব্লিং। চলে আসলাম রেড কালারের একটা শাড়ি পরে। সবসময় অনেক বেশি হেভি লুক ভালো লাগে না, যার জন্য ভাবলাম যেহেতু রেড কালারের শাড়ি পরতেছি খুব সিম্পল একটা লুক দেখাই। যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে একটু ডার্ক ব্রাউন কালার নিয়ে ফার্স্টে ব্লেন্ড করে দিতে হবে, আর অবশ্যই একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে হবে। এরপর এর থেকে একটু ডার্ক শেডো নিয়ে আমি একটু আউটার কর্নার ব্লেন্ড করব। এখানে কোনো কাট ক্রিজ করবো না, জাস্ট একটা হাইলাইটার নিয়ে আমি একটা ব্রাশ দিয়ে কাট ক্রিজের মতো করে ব্লেন্ড করে দিচ্ছি। যাদের কাছে কাট ক্রিজটা করতে একটু ঝামেলা মনে হয়, তোমরা চাইলে এইভাবে কাট ক্রিজটা করে নিতে পারো। সেম ওয়েতে দুই চোখে একটু হাইলাইটার দিয়ে নিব। তোমরা চাইলে এখানে একটু গোল্ডেন দিতে পারো, বাট আমি একটু সিলভারিশ টাইপের দিয়েছি। এখন জাস্ট একটু উইং করে দিতে হবে আইলাইনার। এই টাইপের আইলুক কিন্তু সব শাড়ির সাথে বা যে কোনো কালার ড্রেসের সাথে খুব সুন্দর লাগে। তোমরা যারা অনলাইন বা অফলাইনে মেকআপ ক্লাস করতে চাও, জাস্ট সঞ্জিদাস বিউটি ব্লিং এ ইনবক্স করে ফেলতে হবে, তাহলে কিন্তু ক্লাসের প্রত্যেকটা ডিটেলস জানতে পারবে। অ্যান্ড এই ক্লাসে কিন্তু তোমরা ওয়াটারপ্রুফ বেস শিখতে পারবা। অনেকের ফেসে ফাউন্ডেশন দেওয়ার কিছুক্ষণ পর কালো হয়ে যায়, তো এই টাইপের প্রবলেম অনেকেই ফেস করে। আসলে মেকআপের অনেক ট্রিক্স থাকে যেগুলো ক্লাসে জয়েন করলে এই প্রবলেমগুলো থাকে না। যারা মেকআপের A to Z সম্পর্কে সবকিছু ডিটেলস জানতে চান, তাহলে আপনাদের সঞ্জিদাস বিউটি ব্লিং এ ইনবক্স করে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এখানে ফাউন্ডেশন আমি শার্লেট টিলবারির 5.5W শেডটা ইউজ করছি। আমার ফেসের সাথে খুব সুন্দর করে ম্যাচ করে এই শেডটা, আর আমার খুব ন্যাচারাল শেড পছন্দ। এখানে চাইলে আপনারা একটা ব্রাশও ইউজ করতে পারেন, বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনাদের ভালো হয় সেটাই আপনারা ইউজ করবেন। ফাউন্ডেশনটা সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, একটু টাইম নিয়ে, তাড়াহুড়া করে কোনো ব্লেন্ড করা যাবে না। জুভিয়াসের একটা স্টিক ফাউন্ডেশন নিয়ে ফেসটা কন্ট্রোল করে নিব। ব্লাশ হিসাবে একটা টিন্ট ইউজ করছি। এটা উইদাউট মেকআপ অনেক সুন্দর লাগে, খুব ন্যাচারাল একটা ফেস আসে আর কি। মেকআপের উপরও এই ব্লাশটা ইউজ করলে খুব সুন্দর লাগে। জাস্ট দেখো আমি ব্লেন্ড করলে কি সুন্দর একটা শেড হয়। নর্মালি যে ক্রিমি ব্লাশগুলো ইউজ করা হয় তার থেকে বলবো এটা অনেক বেশি লং লাস্টিং। এরপর একটা কনসিলার দিয়ে ফেসটা হাইলাইট করে নিব। আবারও ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড, শুধু মেকআপ মানেই হচ্ছে ব্লেন্ড করা। একটা লুজ পাউডার দিয়ে ফুল ফেসের মেকআপটা লক করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো, এমন না যে তোমাদের এই লুজ পাউডারটাই ইউজ করতে হবে। হালকা করে একটু পাউডার ব্লাশ ইউজ করে নিলাম জাস্ট সেট করার জন্য। সবশেষে হচ্ছে একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এই তো আমার মেকআপ কিন্তু এখন কমপ্লিট। জাস্ট হালকা একটু গ্লিটারটা টাচ আপ করে নিলাম। এই তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। জাস্ট বলো কেমন হয়েছে। আর নেক্সটও তোমরা কেমন টাইপের মেকআপ লুক দেখতে চাও সেটাও তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। বাই দ্য ওয়ে, থ্যাংকস ফর ওয়াচিং।